আমাদের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নয় কিন্তু পরিষ্কার বললাম মূর্খমন্ত্রী, ওই গুটখা মন্ত্রী উনি উনি মিথ্যাশ্রী পাওয়া গুটখা মন্ত্রীতে পরিণত হয়েছেন। উনি তো দিয়ে দেবেন না। সরকারি চাকরি যারা করে তারা ওনাকে ভোট দেবে না। একেবারে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় বেকার ভাতা চালু করছেন এবং বলা হচ্ছে যে যারা বেকার যুবক যুবতী রয়েছেন, যারা মাধ্যমিক পাশ করেছেন, তাদের হাতে 1500 টাকা করে দেওয়া হবে। 1500 টাকায় কি সংসার চলবে? শিক্ষাগত যোগ্যতা নিয়ে 1500 টাকা, কি বলবেন? দেখুন, দিচ্ছে যাদের তাদের বয়স 21 থেকে 40, যে সময়টা মানুষ সবচাইতে বেশি কর্মক্ষম থাকে, যে সময় সবচাইতে বেশি মানুষের মধ্যে উদ্ভাবনী শক্তি থাকে, সৃজনশীলতা থাকে, সব কিছুকে ধ্বংস করছে। জীবনের যে তারুণ্য, সেই তরুণদের যে স্বপ্ন উনি দেখান না, তরুণের স্বপ্ন মোবাইল, তাহলে সেই তরুণরা কি স্বপ্ন দেখলো? চাকরি পাওয়ারই তো স্বপ্ন দেখছিল। সেই চাকরি পাওয়ার মাপকাঠি হলো এখন 1500 টাকা। কারণ এই যাদের চাকরি পাওয়ার কথা, লাইন দেখেছেন? কারা কারা লাইন দেখছে? তাদের শিক্ষাগত যোগ্যতা, সেখানে ইঞ্জিনিয়ার রয়েছে, সেখানে আমরা দেখতে পেলাম বিএড এমএড সবাই রয়েছে, মাস্টার্স করা যারা তারা রয়েছে। তাহলে এই মানুষগুলো যারা একেবারে জীবনের নতুন একটা পথ দেখার মুখে রয়েছে, তাদের সামনেই চাকরির দরজাটাই বন্ধ, পথ তাদের খোলা নেই। তাদেরকে ডোল পদ্ধতি, সম্পূর্ণভাবে ডোল পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছে। তাদের যে চাকরি পাওয়ার কথা, প্রত্যেকটি ছেলে মেয়ের এখন মোটামুটি অ্যাভারেজে 60-70 হাজার টাকা চাকরি করা উচিত। মাস মাইনে 60,000 70,000, তাদের 1,500 টাকা। মুখ্যমন্ত্রী বলছেন গুটখা খাওয়ার জন্য টাকা দিচ্ছে। ওই গুটখা মন্ত্রী উনি মিথ্যাশ্রী পাওয়া গুটখা মন্ত্রীতে পরিণত হয়েছেন। তাই জন্যই উনি গুটখা খাওয়ার জন্যই টাকা দেবেন। ওনার ওই পাউচ, বাংলার পাউচ আর গুটখা, এই দিয়েই একেবারে জীবন যৌবনকে শেষ করে দিতে চাইছেন। পশ্চিমবঙ্গে ঝড় তুলবে সবুজ, অর্থাৎ যারা তরুণ, সেই তরুণ প্রজন্মকে একেবারে গলা টিপে মারার জন্য এই প্রচেষ্টা চলছে। 1500 টাকা, তিনি তো বলেছিলেন তার চাকরি দেয়া শেষ হয়ে গেছে। তাই যদি হবে, তাহলে এত বেকার কি করে বেরিয়ে এলো বলুন তো? শুধু বেকাররা নয়, বেকারের মা বাবা, যাদের বেকাররা হয়তো আসতে পারছে না, তাদের বয়স্ক মা বাবারা এসে লাইন দিচ্ছে এই ফর্মটা তোলার জন্য। তাহলে এত বেকারত্ব আজকে সামনে এলো। নিজে দিতে পারছেন না, ডিএ দিতে পারছেন না, কিন্তু ভাতা দিচ্ছে। উনি তো দিয়ে দেবেন না। সরকারি চাকরি যারা করে তারা ওনাকে ভোট দেবে না। উনি জানেন, উনি মেলা খেলা ডোল ভাতা এবং ভোটের ডামাডোল এইসবই উনি জানেন। ভোটের দিন গন্ডগোল ডামাডোল আর পদ্ধতিতে ডোল, এই নিয়ে ওনার জীবনযাত্রা চলছে। আর সেই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নয় কিন্তু পরিষ্কার বললাম মূর্খমন্ত্রী। কারণ উনি সঠিকভাবে যে মুখ্য ভূমিকা পালন করা ওনার দরকার, সেই ভূমিকা উনি পালন করতে পারেন না। মূর্খামি করলেন, জীবন যৌবনকে একেবারে ভাসিয়ে দিলেন। তার ওই পাউচ কিনবে আর গুটখা কিনবে। তাহলে এই উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার মানে কি হলো? তার মানে তরুণদের বলে দিল তোমরা আর পড়াশোনা করো না। কারণ উনি এই বিগত 15 বছর, প্রায় 15 বছরে তিনি প্রায় 8,500-এর মতো স্কুল বন্ধ করে দিয়েছেন, প্রাইমারি থেকে একেবারে হায়ার সেকেন্ডারি। তাহলে এরপরে তো স্কুলও নেই। আর তারপরে মা বাবারা যাদের অর্থ উপার্জনে সক্ষম নন, ভীষণ কম তাদের রোজগার, তারা তো ছেলে মেয়েদের উচ্চশিক্ষার শিক্ষিতই করতে পারবে না। কারণ সরকারি স্কুলে বিনা পয়সায় যে পড়ার সুবিধা, সেগুলোই তো এরপর চলে যাচ্ছে। স্কুল বন্ধ, কাছাকাছি স্কুল না পেলে তাই নিশ্চয়ই তাহলে পয়সা খরচ করে তারা স্কুলে দিতে পারবে না, তাই না? সব দিক থেকে শিক্ষাকে গলা টিপে মেরে দেওয়ার প্রচেষ্টা করছে। বেকার যুবক যুবতী যারা রয়েছে, তাদেরকে চাকরি দেওয়ার নামে প্রহসন হয়েছে, চাকরি বিক্রি করেছে। আমার প্রশ্ন তো এখন সেখানেই, যে চাকরি পেত যারা যারা এখন বেকার হলো, যাদের চাকরি চুরি হলো, তার মানে কি তারাও এখন ওই 1,500 টাকা নিয়ে নিজেদের সন্তুষ্টি করবে, নিজেরা নিজেদেরকে সন্তুষ্ট রাখবে? এটাই কি দেখতে হবে পশ্চিমবঙ্গবাসীকে? আমার তা মনে হয় না। যে যা ভাতা নিচ্ছে নিক, এবং সেটা নেওয়া এখন বোধহয় খুবই দরকার। কারণ এনার তো সত্যি কথা বলতে ডিএ দিতে গেলে বুকে ব্যথা হয়,
যেটা প্রাপ্য সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে, তখনও উনি দেবেন না, 4% দেবেন। আর উনি দেবেন এখানে যুব সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, আরও যা যা আছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সব দিন, কিন্তু তার সঙ্গে চাকরিটা দিন। ভারী শিল্প নিয়ে আসুন, শিক্ষার জগতে আরো নতুন নতুন দিক খুলে দিন পশ্চিমবঙ্গে। বড় বড় ইউনিভার্সিটি কোথায়? কিছুই তো নেই। পশ্চিমবঙ্গ এখন কঙ্কালসার, শিল্প নেই, শিক্ষা নেই, চাকরি নেই, হা হা, তার চারিদিকে চৈরব চৈরব, কেবল এই স্বর আমরা শুনতে পাচ্ছি। তাহলে এর থেকে মুক্তি কোথায়? আজ আশাকর্মী রাস্তায়, শিক্ষাকর্মীরা রাস্তায়, বেকার যুবকরাও রাস্তায় রয়েছে, যারা ডিএলএড করা তারাও তো চাকরির প্রার্থী ছিল। তাহলে সব মিলিয়ে পশ্চিমবঙ্গ আজ কোথায় দাঁড়িয়ে আছে? ডোলের রাজনীতির ওপরেই কি দাঁড়িয়ে থাকবে, নাকি 26-এ মানুষ নতুনভাবে ভাববে? কারণ এখন সত্যিই ভাবার সময় এসেছে।